জাহানারা আলমের পর এবার যৌন হয়রানির অভিযোগ নিয়ে মুখ খুললেন বাংলাদেশ নারী জাতীয় দলের সাবেক ক্রিকেটার রেশমা আক্তার আদুরি। প্রয়াত নায়ক সালমান শাহর শ্বশুর ও নারী দলের সাবেক ম্যানেজার শফিকুল হক হীরার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন নারী জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। দেশের জনপ্রিয় গণমাধ্যমে তো এক সাক্ষাৎকারে তিনি জানান, নারী ক্রিকেটে যৌন হয়রানি ও ক্ষমতার অপব্যবহার এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। রেশমার দাবি, জাতীয় দলের ৯৯% ক্রিকেটারই কোনো না কোনোভাবে নিপীড়নের শিকার হয়েছে। জাহানারা আলমের সাম্প্রতিক অভিযোগের প্রতি সংহতি জানিয়ে রেশমা বলেন, জাহানারা মুখ খোলার পর মনে হয়েছে আমারও বলতে হবে। তিনি জানান, দীর্ঘদিন কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকার কারণে অসংখ্য নারী ক্রিকেটারের নির্যাতনের সাক্ষী তিনি নিজেই। মনোয়ার আনিস খান দায়িত্ব ছাড়ার পর থেকে নারী বিভাগের প্রধান থেকে শুরু করে ইনচার্জ ৮০% পুরুষই মেয়েদের উত্ত্যক্ত করেছেন। অভিযোগের তালিকায় আছেন বয়সভিত্তিক দলের নির্বাচক সজল চৌধুরী ও খেলাঘরের রুহুল আমিন। রেশমার দাবি, সজল চৌধুরীর কুপ্রস্তাবে অনূর্ধ্ব-১৯ দলের বহু তরুণী ভুগেছেন। কেন মেয়েরা এই বিষয়ে মুখ খুলে না, এই প্রশ্নের জবাবে রেশমা বলেন, নারী ক্রিকেটে চলছে এক ভয়ের সংস্কৃতি। সামান্য প্রতিবাদ করলেই ক্যারিয়ার শেষ করার হুমকি দেওয়া হয়। উদাহরণ হিসেবে আদুরি কক্সবাজার ক্যাম্পের ঘটনা তুলে ধরেন। খাবারের মান নিয়ে প্রতিবাদ করা ক্রিকেটার লতা মণ্ডলকে ২০ দিনের জন্য সাসপেন্ড করেছিলেন তৎকালীন ম্যানেজার শফিকুল হক হীরা। রেশমার ভাষায় খাবারের মান নিয়ে বলা যদি এমন হয়, ভাবুন যৌন হয়রানির মতো বিষয়ে মেয়েরা মুখ খুলবে কিভাবে। কাজী সাকলেনা আহমেদ, যুগান্তর স্পোর্টস।